হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। ইন, অ্যাট এবং অন এই তিনটি প্রিপোজিশন দিয়ে আমরা নির্দিষ্ট বছর, ঋতু, মাস, উৎসবের মরশুম, দিন, একটা নির্দিষ্ট সময়, দিনের বিভিন্ন অংশ ইত্যাদিকে নির্দেশ করে থাকি। তো আজ আমরা দেখব এই ইন, অ্যাট এবং অন এই প্রিপোজিশনগুলো ঠিক কোন কোন ক্ষেত্রে সময় নির্দেশ করতে ব্যবহার করা হয়। এখানে আমি কিছু বাক্য লিখে রেখেছি বা সেন্টেন্স লিখে রেখেছি বোর্ডে, এবং সেখানে শূন্যস্থান দেওয়া আছে। এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে ইন, অ্যাট অথবা অন প্রিপোজিশন দিয়ে। স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময়, হলিডে পিরিয়ড, ছুটির মরশুম, ফেস্টিভ সিজন, উৎসবের কাল, এইগুলো নির্দেশ করতে আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করি তা হচ্ছে অ্যাট। যেমন হি ওয়েকস আপ 6 o'clock, 6টার সময় সে ঘুম থেকে ওঠে। এখানে দেখো 6টার সময়, সময় নির্দিষ্ট করে দেওয়া আছে, ফলে এখানে আমরা অ্যাট ব্যবহার করব। I returned home midnight noon, নির্দিষ্ট সময়ে আমি একটা কাজ হয়েছে বা কাজ করেছি সেটা বোঝাতে চাইছি। তো I returned home at midnight অথবা at noon, দুপুরে অথবা মাঝরাত্রে আমি ঘরে ফিরেছিলাম। Everyone is happy at Christmas। এই ক্রিসমাসটাকে হলিডে পিরিয়ডও ধরা যেতে পারে, কারণ 25শে ডিসেম্বর থেকে ছুটি শুরু হয় 1 জানুয়ারি অবধি, অথবা ফেস্টিভ সিজনও ধরা যেতে পারে, উৎসবের একটা কালও ধরা যেতে পারে। ডেজ অফ দ্য উইক, সপ্তাহের দিন। স্পেসিফিক ডেট, নির্দিষ্ট তারিখ অথবা ডে, দিন। এইগুলো যখন আমরা বোঝাবো তখন আমাদের ব্যবহার করতে হবে প্রিপোজিশন অন। We shall visit him on Monday. He returned home 17th October. Specific date, তারিখ দেওয়া আছে, 17ই অক্টোবর সে ঘরে ফিরেছিল। He returned home on 17th October. You will meet me Christmas Day. Specific day, নির্দিষ্ট কোনো দিন। You will meet me on Christmas Day. বড়দিনের দিন তুমি আমার সাথে দেখা করবে। Parts of the day, দিনের বিভিন্ন অংশ বোঝাতে আমরা যে প্রিপোজিশনগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে ইন অথবা অ্যাট। এখানে একটু মজা আছে, দেখতে থাকো। I go to gym in the morning. Parts of the day, দিনের বিভিন্ন যে অংশগুলো, রাত, সকাল, বিকাল, সন্ধ্যা, দুপুর, সমস্ত কিছু বোঝাতে আমরা সচরাচর প্রিপোজিশন ইন ব্যবহার করে থাকি। I felt tired, আমি ক্লান্তি বোধ করেছিলাম। in the afternoon, এখানে সব ইন বসবে। I study history, আমি ইতিহাস পড়ি in the evening, সন্ধ্যাবেলা। It is not safe to travel night, রাতে ভ্রমণ করা নিরাপদ নয়। in night হবে না। কেন হবে না? রাতের আগে at বসবে প্রিপোজিশন। এটা হচ্ছে অন্যান্যগুলোর থেকে একটু আলাদা। রাতের আগে সবসময় at বসে, ঠিক আছে? কেন রাতের আগে অ্যাড বসে? রাতের আগে অ্যাড বসে এটাকে যে কোনো রাতই বোঝাতে পারে। আমি বলছি যে ইট ইজ নট সেফ টু ট্রাভেল অ্যাট নাইট, রাতে ভ্রমণ করা নিরাপদ নয়, তার মানে কিন্তু কোনো নির্দিষ্ট রাতে ভ্রমণ করা নিরাপদ নয় এটা বোঝানো হচ্ছে না। রাত্রিবেলা সে যে কোনো রাত হতে পারে, আজকের রাতও হতে পারে, গত পরশুর রাতও হতে পারে, বা আগামীকালের রাতও হতে পারে। যে কোনো রাতে ভ্রমণ করা নিরাপদ নয়। ফলে এই অ্যাট নাইট শব্দটা দিয়ে আমি বোঝাতে চাইলাম যে রাতে ভ্রমণ করা নিরাপদ নয়, কমন ভাবে বুঝিয়ে দিলাম। এইখানে সেন্টেন্সটা দেখো, I was awake in the night.
ইন দ্য নাইট নির্দিষ্ট একটা রাত, তার আগে প্রিপোজিশন ইন বসলো। যখন আমরা নির্দিষ্ট কোনো রাতের কথা বোঝাবো তার আগে আমাদের প্রিপোজিশন ইন বসাতে হয়, ঠিক আছে। আর অ্যাট নাইট মানে কমন, রাত্রিবেলা, রাত্রিবেলা বোঝাতে অ্যাট নাইট ব্যবহার করা হয়। এছাড়াও মাস, বছর, ঋতু, সময়কাল এবং শতাব্দী এই সমস্ত সময় বোঝাতেও আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হয়, আর সেটা হলো ইন। এক্ষেত্রে অ্যাট অথবা অন ব্যবহার করলে কিন্তু তা ভুল হয়ে যাবে। এখানে ব্যবহার করতে হবে সবসময় ইন। হিজ বার্থডে ইজ জানুয়ারি, তার জন্মদিন জানুয়ারিতে, তো আমি এখানে কি লিখবো? হিজ বার্থডে ইজ ইন জানুয়ারি। I passed SF exam 1989, আমি SF এক্সাম বা স্কুল ফাইনাল এক্সাম পাশ করেছিলাম 1989 সালে। এখানে কিন্তু অন 1989 অথবা অ্যাট 1989 দেওয়া যাবে না, এখানে দিতে হবে ইন। এখানে প্রিপোজিশন বসবে ইন, এই সবকটা ক্ষেত্রেই প্রিপোজিশন হবে ইন। তাহলে আমরা দেখে নিলাম মাস, দেখে নিলাম বছর, এবার দেখব ঋতু। I always go to the beach summer, আমি গরমকালে সমুদ্র তীরে যাই। বিচ মানে সমুদ্র তীর, সমুদ্রের যে তীরে আমি যাই গরমকালে, সমুদ্রে স্নান করি। এই ক্ষেত্রেও আমাদের আনতে হবে প্রিপোজিশন ইন। এখানে যদি অ্যাট সামার বা অন সামার দেই সেটা ভুল হয়ে যাবে। It will be ready 20 minutes, 20 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। 20 মিনিট সময়কালের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। সময়কাল, লেন্থ অফ টাইম, ইট উইল বি রেডি ইন 20 মিনিটস, ঠিক আছে। আর শেষে থাকছে সেঞ্চুরিজ বা শতাব্দী। লাইফ ওয়াজ ডিফারেন্ট 19th সেঞ্চুরি, 19বিংশ শতাব্দীতে জীবন আলাদা ছিল বা অন্যরকম ছিল। সেক্ষেত্রেও আমাদের লিখতে হবে ইন, প্রিপোজিশন ইন আমাদের বসাতে হবে। লাইফ ওয়াজ ডিফারেন্ট ইন 19th সেঞ্চুরি। তাহলে সময় বোঝাতে গেলে আমরা কোন কোন প্রিপোজিশন ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে, তা আমরা জেনে নিলাম। এবার তোমরা নিজেরা কিছু বাক্য তৈরি করে ফেলো। প্রিপোজিশন অফ টাইম, সময় নির্দেশ করতে যে প্রিপোজিশনগুলো ব্যবহার হয় ইন, অ্যাট, অন, সেগুলো দিয়ে বাক্যগুলো তৈরি করো। করে কেন তোমরা ইন বসালে, কেন অ্যাট অথবা কেন অন বসালে সেটা বোঝার চেষ্টা করো। কোথাও আটকে গেলে আমার কাছে লিখে পাঠাও, কমেন্ট সেকশনে লিখতে পারো। এছাড়া ডিসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডিটা দেওয়া আছে, সেখানেও তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন, and have a nice day.